বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব যে হাইপার-ভি এবং ডকারের ভিতর কি কি পার্থক্য আছে, কেন আমরা বর্তমানে হাইপার-ভি ইউজ না করে ডকার ইউজ করব। তো আমরা যে তিনটা ছবি নিয়েছি, হাইপার-ভি টাইপ 1, হাইপার-ভি দুই টাইপের, হাইপার-ভি টাইপ 1 আর হাইপার-ভি টাইপ 2। ঠিক আছে? তো হাইপার-ভি টাইপ 1 এটা কিভাবে কাজ করে? মনে করি যে এই যে এটা পুরোটা আমাদের একটা মেশিন বা আমাদের কম্পিউটার। ঠিক আছে? তো এখানে আমাদের প্রসেসর, হার্ডওয়্যারের ভিতরে আমাদের কি প্রসেসর আছে, র্যাম আছে। ঠিক আছে? এর উপরে আমরা যখন মাইক্রোসফট হাইপার ভি, হ্যাঁ, এটা অপারেটিং সিস্টেম একটা, এটা যখন আমরা ডিরেক্ট এখানে ইনস্টল করি আমাদের হার্ডওয়্যারের উপরে, আমার মেন মেশিনের উপরে যখন আমরা এটা ইনস্টল করি, তখন সেটা হচ্ছে টাইপ 1। এটাকে আমরা বলে থাকি বেয়ার মেটাল হাইপারভাইজার। তো এখানে এই যে আমরা অপারেটিং সিস্টেম, এই যে মাইক্রোসফট হাইপার-ভি অপারেটিং সিস্টেম যখন ইনস্টল করে, এরপর আমরা আমাদের ভার্চুয়াল মেশিনগুলো ইনস্টল করতে পারি। এর ভিতরে থাকতে পারে দেখা গেলো যে আমার উইন্ডোজ 10, হ্যাঁ, উইন্ডোজ 10, তাই এখানে থাকতে পারে আমাদের লিনাক্স, যে কোনো কিছু আমরা কিন্তু ওই যে ভার্চুয়াল মেশিন হিসেবে এখানে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা যে র্যাম ইউজ করি, তাই না, র্যাম, তারপর আমাদের প্রসেসর, এই প্রসেসরগুলো কি আমরা এখানে ডিফাইন করে দিই না, এখানে এগুলো নিয়ে আসছি কি আমার হার্ডওয়্যার থেকে। তার মানে কি এই প্রত্যেকটার জন্যে, প্রত্যেকটা মেশিনের জন্যে আমাদের নির্দিষ্ট কিছু আমরা মেমোরি এবং প্রসেসরগুলো আমরা ফিক্সড করে দিই। যখন এটা রান করে তখন সেটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেয়। অটোমেটিক নিয়ে নেয় মানে কি, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, এখন এটা আমি ইউজ করতেছি না, ইউজ না করলেও কি এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি, তাই না। সিলেক্ট করে দেওয়ার কারণে এটা সবসময় আমাদের ওই যে ফিক্সড একটা মেমোরি আর প্রসেসর ওখানে কি কাজ করে। ঠিক আছে? আবার যদি আমরা হাইপারভাইজার টাইপ 2 তে আসি, তো 2 তে আমরা দেখতে পারি যে আমাদের মেশিনটা আছে, মেশিনের উপরে থাকে আমাদের এই উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 বা অপারেটিং সিস্টেম। ঠিক আছে? বা লিনাক্স, যেটাই হোক, এর উপরে আমরা হাইপারভাইজার ইনস্টল করি। এই হাইপারভাইজারের উপরে আমরা ভিতরে আমরা তখন আমার ভার্চুয়াল মেশিন ভিএমগুলো ইনস্টল করি। ঠিক আছে? তো এটা একটু ফাস্টার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যখন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করব, তখন আমরা এই যে ডিরেক্ট আমরা আমাদের মেশিনের উপরে মাইক্রোসফট হাইপারভাইজার বা অন্যান্য আছে কেভিএম, ঠিক আছে, ওইগুলো আমরা ডিরেক্ট আমাদের মেশিনের উপরে ইনস্টল করব। আর যখন আমরা এডুকেশন পারপাস বা ল্যাব পারপাসে আমরা এই আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 বা অন্যান্য অপারেটিং সিস্টেমের উপরে আমরা হাইপারভাইজার ইনস্টল করি। হ্যাঁ, এটা থাকে, ইনস্টল করায় আমাদের এনাবল করা লাগে, করে তারপরে আমাদের ভার্চুয়াল মেশিন ওর উপরে হাইপারভাইজার ক্রিয়েট করি। তো এটার কি লেয়ার কয়টা, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, কিন্তু এখানে কয়টা লেয়ার, একটা লেয়ার, দুইটা লেয়ার। তো এটা বেশি ফাস্ট টাইপ 2 থেকে, তার মানে টাইপ 1 ফাস্টার দেন টাইপ 2। তো এখানেও একই কাজ, এখানেও আমাদের র্যাম আমাদের সিলেক্ট করে দেওয়া লাগে, আমাদের প্রসেসর এখানে সিলেক্ট করে দেওয়া লাগে। ঠিক আছে? তো যেগুলো আমাদের হার্ডওয়্যার থেকে আমাদের এখানে নেই। তো আমি VM1 এটা মনে করেন VM1, এটা হচ্ছে VM2। তো VM1 দেখালো যে আমি কাজ করতেছি না, কিন্তু আমি সিলেক্ট করে দিছি। তো সবসময় কিন্তু এই যে র্যাম আর প্রসেসর কিন্তু এরা এটা নেবেই। তো আমি কাজ করছি না, তারপরেও কিন্তু এটা ফিক্সড হিসেবে নিয়ে রাখছে। এখানেই হচ্ছে পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে হাইপারভাইজার আমরা যখন কাজ করি তখনও কিন্তু আমরা আমাদের মেশিন আছে, মেশিনে আমরা আমাদের মানে মনে করেন যে ঢাকার আমার অফিস, ঢাকায় আমি অফিসে হাইপারভাইজার কাজ করতেছি, তো আমার এখানে একটা মেশিন আছে, এখানে আমি কাজ করতেছি। তো এটা কিন্তু আমি রিমোট ডেস্কটপের মাধ্যমে ওটা চালাতে পারি, কিন্তু আসলে হাইপারভাইজার কিন্তু আমার পিসিতে আছে বা মেশিনে আছে। হ্যাঁ, ডকার কিন্তু আসলে সেরকম না। একটু ডকার নিয়ে আমরা একটু আলোচনা করি। ডকারে এই যে আমরা ভিএম না, ভিএমগুলো হচ্ছে কন্টেনার হিসেবে কাজ করে, এক একটা আছে এক একটা কন্টেনার। তো কন্টেনার কি করে, আমরা তো ভিএমে আমরা অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করি, তাই না। কিন্তু কন্টেনার কি করে, কন্টেনার হচ্ছে আমার ডিফাইন কিছু মডিউল আমাদের এখানে আমরা অ্যাড করতে পারি, যে আমরা কোনটা নিয়ে কাজ করব। এটা মনে করেন ডকার কন্টেনার 1, কন্টেনার 2, কন্টেনার 3। তো মনে করেন যে কন্টেনার 1-এ আমি হচ্ছে এখন করব, সেন্টোস ইনস্টল করব। তো সেন্টোস নিয়ে কাজ করব। তো সেন্টোসটা আমি কি করব, আমাদের ডকারের একটা হাব আছে, ডকার হাব বলে যেটা। হ্যাঁ, এখানে আমাদের রিপোজিটরিগুলো আছে।
এখানে প্রায় সবগুলো সব ধরনের রিপোজিটরি এখানে কাজ করে। রিপোজিটরি কি একটু পরে আমরা করি। তো কন্টেনার কি করে, আমি কন্টেনারে আমার কন্টেনার আমার নিজের মতো সাজাবো। কন্টেনার ওয়ান কাইন্ড অফ ভিএম মেশিন, ঠিক আছে। তো কন্টেনার আমি এখান থেকে এখানে কানেক্ট করি, এটা হচ্ছে ক্লাউডে আছে, ডকার হাবটা ক্লাউডে থাকে। তো আমি এখান থেকে আমি আমার প্রয়োজন মতো জিনিস আমি এখানে কন্টেনারে নিয়ে আসতে পারি। আর এইটা চালানোর জন্য আমার ইঞ্জিন, হ্যাঁ, এটা হচ্ছে আমার ডকার ইঞ্জিন, এটাকে বলে ডকার ইঞ্জিনগুলো এই যে কন্টেনারগুলো চালায়। এখন এই হাইপারভাইজরের ভিতরে তো আমরা বুঝলাম যে তাহলে ডকার আমি যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারি। আর আরেকটা প্রধান যে পার্থক্যটা সেটা হচ্ছে আমি র্যাম আর প্রসেসর তো আমরা হাইপারভাইজরে সিলেক্ট করে দিছি, কিন্তু ডকারে আমরা কি আমাদের কোনো র্যাম বা প্রসেসর আমরা সিলেক্ট করা লাগে না, বা কারোর জন্য কোনো ডিফাইন করা লাগে না। এটা কি করে, আমার কন্টেনারে আমাদের ইমেজটা আসলো, সেন্টোসের যে ইমেজটা আসলো, এখন যখন আমরা কন্টেনারটা ইউজ চালাবো তখন অটোমেটিক এটা হার্ডওয়্যার থেকে এটা যতটুকু প্রয়োজন, কন্টেনার চালাতে যতটুকু প্রয়োজন হয় সেন্টোস মেশিনটা, ততটুকু সে তার ইচ্ছা মতো র্যাম এবং প্রসেসরগুলো হার্ডওয়্যার থেকে আমাদের নিবে, হ্যাঁ, নিয়ে এবার যে কন্টেনারের কাজ শেষ হয়ে যাবে তখন আবার কি ছেড়ে দিবে। এটা হচ্ছে ডকারের মানে প্রধান একটা বৈশিষ্ট্য, যার কারণে বর্তমানে আমরা হাইপারভাইজার থেকে ডকারটাই বেশি ইউজ করা হয়। আর এখানে অনেক রিপোজিটরি আছে, আপনার যেটা খুশি সেটা আপনি ডকার হাব থেকে নিয়ে আসতে পারবেন আমাদের কন্টেনারে। তো চলুন আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি একটু কাজ করে দেখি। আচ্ছা, আমার এখানে ডকার ডেস্কটপ ইনস্টল করা আছে। আমরা যদি ঢুকি, ডকার ডেস্কটপটা এটা আসছে আপনার ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করে যে এটা কত ফাস্ট হবে, কত স্লো হবে, ঠিক আছে। ব্যান্ডউইথ যদি ভালো হয় তাহলে মোটামুটি কাজ করে মজা আছে। অন হয় না কেন? আচ্ছা, এটা আমার যেহেতু ইনস্টল করা আছে আমরা পাওয়ারশেল থেকেও চালাতে পারি। পরে আমরা দেখি ওখান থেকে কী সমস্যা হলো। দেখি এখানে যদি আমার ডি ডকার ভার্সন দেখেন, তার মানে কি ডকার ভার্সন আমার কি 27.5.1, এটা কিন্তু আমার ইনস্টল করা আছে, তাই না? তো আমাদের এটা অন হয় না কেন? আচ্ছা, এখানে আমরা এটা যদি আমরা সাইন ইন করি ডকারটা, আমরা প্রথম যখন ডকার ইনস্টল করবো তখন আমাদের সাইন করা লাগবে, ঠিক আছে। এই যে আমি আমার ডকারে ঢুকে গেছি, ফাহাদ.5, এটা হচ্ছে আমার ইউজার নেম। ডকার হাবে যদি আমি যাই, দেখেন এই যে এইগুলো সব আছে আমার রিপোজিটরিজ কি, রিপোজিটরিজ ওয়ান কাইন্ড অফ, ধরেন মনে করেন যে আপনি আপনার নিজের নামে একটা রিপোজিটরি বানাইছেন, এর ভিতরে আপনি আপনার কাস্টমাইজ বা আপনি যে কোনো ধরনের ইমেজ, হ্যাঁ, এই যে কন্টেন্টস ইমেজ, এই ইমেজগুলো আপনি রিপোজিটরির ভিতরে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এই রিপোজিটরিগুলো জমা থাকবে হচ্ছে ডকার হাবে। তো ডকার হাবে এবার মনে করেন যে আপনি আপনার কাস্টমাইজ দেওয়া হলো যে আপনি সেন্টোস একটা ইনস্টল করছেন, করে কাস্টমাইজ ওই সেন্টোস আপনি কাস্টমাইজ করছেন, করে ওইটারে আপনি একটা কন্টেনারের ভিতরে আপনি মানে সরি রিপোজিটরির ভিতরে প্রেস করলেন, ঠিক আছে। এটা হচ্ছে রিপোজিটরি নেম। তো রিপোজিটরি প্রেস করে রিপোজিটরিটা আপনি যদি ডকার হাবে দিয়ে দেন, তো ডকার হাবে আপনি দুইভাবে দিতে পারেন, একটা পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক কি করে, পাবলিক মনে করেন যে আমি যে সেন্টোসটা ডাউনলোড করব, বা আমি মনে করেন যে এটা আমি আমার ডকার হাবে আপলোড করছি না, তো দেখা গেলো যে আমি এটা করছি আমি, তো আপনি মনে করেন যে আপনি ডকার হাব ডকার ইনস্টল করলেন, ডকার ইনস্টল করে আপনি আপনার সেন্টোসটা লাগবে। তো আপনি এই যে আমার রিপোজিটরিটা এখানে এটা আছে না, যে এটা হচ্ছে যদি পুল করেন
তো এখান এই যে আমার আমার সেন্টোসটা আপনি পাবেন, এটা হচ্ছে রিপোজিটরির কাজ, ঠিক আছে? মানে রিপোজিটরি কি একটা আপনার ঠিকানা নির্দেশ করে যে হ্যাঁ এই ঠিকানায় আপনার একটা আপনার ইমেজ আছে, ওই ইমেজটা আপনি পাবেন, ঠিক আছে? তো এখন আমরা একটু কাজ করি, এটা আমরা ক্রিয়েট রিপোজিটরি করি। আমার মেন মেশিনে আমার এটা অন হয় না, একটু এটা কি ব্যাকগ্রাউন্ডে অন আছে? দরকার হয় কোনো কারণে এটা অন হচ্ছে না, আমরা পাওয়ারশেলে কাজ করি তাহলে। হুম। তো মনে করেন যে আমার ডকার ভার্সন তো দেখলাম, এখন ডকার পিএস দিয়ে আমি দেখি কোনো কিছু আমার রান আছে কিনা। এখন দেখেন আমার কোনো কিছু কিন্তু রানিং অবস্থায় নাই, ঠিক আছে? রানিং অবস্থায় থাকলে এখানে দেখাতো। এখন যদি আমি মনে করেন যে আমার আমি কন্টেনারে আমি পুল করব, সেন্টোস নিয়ে কাজ করব, ঠিক আছে? সেন্টোস অপারেটিং সিস্টেম, তো আমার ডকারে আমি সেন্টোস অপারেটিং সিস্টেমটা আনবো। তো ওটা আনার জন্য কি করব? পুল করব সেন্টোস। কি দেখা থাকে যে আমার আপডেট যে সেন্টোসটা সেটা আমার ইমেজে আমার আমার ডকারে আছে। তো দেখি আমরা ইমেজেস দিয়ে দেখেন এই যে সেন্টোসটা কিন্তু আমার মেশিনে আছে। তো আমি সেন্টোসটা এখন রান করব। তো রান করতে হলে ডকার রান ইটারেটিভ মোডে আমি অন করব, ঠিক আছে? আমি সেন্টোস দিই, দেখেন এটা কিন্তু রান হয়েছে। এবার আমি আমার সেন্টোসের ভিতরে কিন্তু ঢুকে গেছি, এটা কিন্তু আমার সেন্টোস মেশিন। তো আচ্ছা, এটা সেন্টোস মেশিন আমরা বুঝবো কি করে? আমরা যদি এলএস দিই, এবার যদি আমরা যদি সিডি দিয়ে আমরা ইটিসি দেই, তো সেটার ভিতরে কি কি আছে দেখি। সেন্টোস রিলিজ, না দেখেন এলএস এর মধ্যে সেন্টোস রিলিজ। তো দেখি এখানে আমরা যদি ক্যাট করি সেন্টোস আর ই এল এস, সরি আর সরি ক্যাট, দেখেন সেন্টোস লিনাক্স রিলিজ 8.4.21.05, তার মানে কি আমরা সেন্টোসের ভিতরে কিন্তু আছি। এখন যদি আমরা আমার এই সেন্টোস মেশিনের সেন্টোস অপারেটিং সিস্টেমের আইপি দেখতে চাই, আইপি এস, দেখেন আমার আইপি কিন্তু চলে আসছে 172.17.02। আর এটা কি 127.0.0.1, এটা সবাই আমরা জানি, এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এটাতে চেক করে যে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো আমরা আমাদের সেন্টোস অপারেটিং সিস্টেম থেকে বেরোবো এখন, হ্যাঁ? তো বেরোনোর সময় কি করতে হবে? এক্সিট করে আমরা বেরিয়ে আসলাম। ডকার পিএস দিয়ে যদি আমরা দেখি, এখন আমাদের মেশিন কিন্তু রান নাই। তো আরেকটা কাজও করা যায়, যে ডকার রান করো সেন্টোস,
ডকার পিএস দিলেও আসবে না, তখন কি করা লাগবে? ডকার রান iterative t CentOS। এখন যদি আমরা দিই তখন কিন্তু আসবে ডকার পিএস। এই দেখেন, তার মানে কি আমার এই যে ডকার সেন্টোসটা আমার রানিং আছে, তাই না? কন্টেনার আইডি সেন্টোস, ঠিক আছে, এই যে ক্রিয়েটেড স্ট্যাটস 6 সেকেন্ড এগো, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে প্রথমে পুল করলাম, পুল করার মাধ্যমে এই সেন্টোসটা আমাদের ডকার হাবে একটা রিপোজিটরিতে আছে, সেটা সেন্টোস নামে উপস্থিত আছে। তো ডকার পুল করে আমরা ওই সেন্টোসটা নিয়ে আসলাম আমাদের মেশিনে। তো আমার এখানে অলরেডি এখানে ছিলই, যার কারণে আমার এই যে বললো যে অলরেডি লেটেস্ট ভার্সন ইজ আপডেটেড, ঠিক আছে। এই যে তো আমার ইমেজের ভিতরে যখন আমি দেখি তখন এই যে ইমেজের ভিতরে কিন্তু আমার আছেই। তো আমি একটা ডিলিট করি, আমি একটা রিমুভ করি। হ্যাঁ, তো রিমুভ করার জন্য আমাদের প্রথমত স্টপ করতে হবে। তাহলে ডকার স্টপ, স্টপ করবো কি আমার সেন্টোসটা, তাই না? তো স্টপ করে আমরা আমাদের এই আইডিটা বসাই দিই। স্টপ হয়ে গেছে। এখন যদি আমি ডকার রিমুভ rm দিয়ে রিমুভ, আবার যদি আমার আইডিটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ডকার এই যে এটা রিমুভ হয়ে গেল। তার মানে কি আমাদের সেন্টোসটা রিমুভ হয়ে গেছে, লেটেস্ট এটা। তো দেখি একটু, ডকার ইমেজেস, দেখেন তো 1 2 3 4 5। আচ্ছা, এগুলো কিন্তু এগুলো, আর এই যে 1 2 3 4 5, দেখেন ডকার ডিও ডকার ইমে পিএস যদি আমি এখন করি, তাহলে কি আমার কোনো কিছু রান নেই কিন্তু, ঠিক আছে। তো এভাবে আমরা ডকারটা ইউজ করি। পরে আবার আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কীভাবে আমরা ডকারটা ইনস্টল করতে পারি, কীভাবে আমরা সার্ভারে আমাদের ডকারটা ইনস্টল করতে পারি। তো আমরা দেখলাম যে ডকার ডেস্কটপ, তাই না? তো ডকার, এখন আমরা একটু ছবিতে যাই, আমাদের যে ছবিটা নিয়েছিলাম আমরা। আচ্ছা দেখেন, তো আমরা কিন্তু ডকার ডেস্কটপটা এখন ইনস্টল করছি। এখন ডকার সার্ভারের উপরে এই আমরা একটা আমাদের মাইক্রোসফট সার্ভার আছে, সার্ভারের উপরে কিন্তু আমাদের কন্টেনারটা ইউজ করতে পারি। তো একটা আছে হাইপারভাইজরের উপরে, আর একটা আছে ইসের পরে, সার্ভারের উপরে। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।